আমি সুবীর চট্টোপাধ্যায় গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রায় দিন সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে আমি ফিরে আসি বারে বারে। প্রতিনিয়ত আপনারা জানতে পারেন কীরকম ভিডিও আমি দিচ্ছি। আপনাদের ভালোবাসার টানে তাই বলবো এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন। আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করুন। চলো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে। আজকের ভিডিওটাও অবশ্য তোমাদের দারুণ মজা দেবে এবং আনন্দ দেবে। অবশ্যই তো ভয় তো থাকবেই। রোমাঞ্চ না থাকলে, ভয় না থাকলে কি আর সত্যি ভূতের গল্প পর্ব হয়? আমি সেই জন্যেই এই রোমাঞ্চ ভয় সব মিলিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য একটু নতুন করে ভিডিও করা এবং দেখা। আজকেও আমি একটা জায়গায় যাই, অত্যন্ত একটু গ্রামের দিকে। সেই জায়গায় যেতে যেতেই আমি অন্ধকার রাত্রির মধ্যে ফিরছি। আমি এই গাড়ি চালাতে চালাতেই তোমাদের গল্পটা শোনাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। শুনতে থাকো। আজকের গল্প আমি তোমাদের তুলে ধরছি। গল্পটা হলো একটি মন্দিরে পাশে ঝোপের গল্প। সেই গল্পটা সত্যি ভূতের। আমি আমার দাদার থেকে শুনেছি, সম্পর্কে দাদা হন উনি আমায় গল্পটা বলেন এবং সেখানে আমি কিন্তু গিয়ে যদিও ঘটনার কোনো সম্মুখীন হইনি, কিন্তু উপলব্ধি করেছি। সেই উপলব্ধির উপর ভিত্তি করেই গল্পটা ওনার কাছ থেকে শোনা, আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জায়গাটা হুগলি জেলার বেগমপুরের থেকে ভেতরে জনাই সাইডের একটা মন্দিরের কথা বলবো। সেই মন্দিরে আমি যখনই জনাই যাই, আমি ওইখানে যাই, দেখতে যাই, ঘুরতে যাই এবং ওই মন্দিরের ধারে যাই। যদিও আজ থেকে গল্পটা কিন্তু বেশ 15 বছর আগের গল্প, কিন্তু প্রায় 15-16 বছর আগের গল্প। সেই বন্ধুরা, আজকের গল্পের নাম অশরীরী। আশা করি তোমরা বুঝতে পারছো, শরীরে যারা থাকে না তাদের অশরীরী বলা হয়। আর এই অশরীরী মানে হচ্ছে প্রেতাত্মা। যাই হোক, তা আমি যখনই বললাম আগেই জনাই যাই, আমি আমার ওই সম্পর্কের দাদা, মাস্তুতো দাদার সঙ্গে আমি ওই অন্ধকারে, বুঝতেই পারছো জায়গাটা শ্মশানঘাটের পাশে একটা মন্দির। সেই মন্দিরের পেছনে আছে বাঁশঝাড় এবং জঙ্গল। মন্দিরটি একটা পুকুরও আছে এবং বেশ বড় জায়গা নিয়ে মন্দিরটি। এখন মন্দিরটি অনেক মডিফাই হয়ে গেছে, অনেক আলো ঠালো ছিল। আজ থেকে 15-20 বছর আগে এই মন্দির চত্বরে সন্ধে হলেই সব বন্ধ হয়ে যেত। এরকম আলোও দেখা যেত না, টিপ টিপ করে আলো জ্বলতো। একটা ছোট্ট প্রদীপ জ্বেলে ঠাকুরমশাই চলে যেতেন। তা আমরা যখনই যাই, ওখানে গেলে আমি ওই দাদার সঙ্গেই যাই গাড়িতে গিয়ে ওখানে একটু ধূপ ঠুপ দিই। এইরকম সিচুয়েশানে তা আমি ওই মন্দিরে যাই। তা ঘটনাচক্রে এবার আমি বলি, এই মন্দিরে কিছু ঘটনা আগে তুলে ধরি। তা আমার দাদা উনি বলেন, আমি বলেছি যে এই অন্ধকার রাত্রে কেউ থাকে না, মন্দির দিতে যাও, সত্যি কথা, কিছু কি ভয়ের কিছু দেখেছো? তখনও সে বলে, হ্যাঁ তাহলে শোনো। তখন আমি বললাম, চলো একটু বসি ছাদে বসে উনি আমার দাদা আমাকে গল্পটা বলছে। গল্পটা তোমরা শোনো। একদিন শনি কি মঙ্গলবার দিন আমার সম্পর্কে দাদা উনি ওই মন্দিরে তলায় যান। তখন বাজে 8:30 বেজে গেছে। বছর 20 আগে কথা বলছি। চারিদিকে নিশুতি রাত, গ্রামের পথ, আর মন্দিরটা ঠিক কি বলবো, অনেক কবর বা শ্মশান এরকম কাছাকাছি। চারিদিকে বাঁশ ঝড় এরকম আছে। মন্দিরটা আছেন সম্ভবত মা কালীরই মা, উনি প্রতিষ্ঠিত দেবী, উনি সকলের মঙ্গল কামনা করেন। তা ওনার পেছনেই আছে বাঁশঝাড়, নানান রকম জঙ্গল টাইপের। তা ও সন্ধেবেলা প্রায় যায়, সেদিনেও গেছে সন্ধেবেলা 8:30 এরম বাজে। তা ধূপ টুপ নিয়ে যাওয়ার পর এবার সেখানে সম্মুখীন হয়েছে কি, তা উনি ধূপ টুপ দিয়ে যখন মন্দিরটা প্রদক্ষিণ করেন, সেই মন্দির যখন প্রদক্ষিণ করতে পেছন দিকে যাচ্ছে, ওর গাটা শরীরটা তো ভারী হয়ে যায়। হঠাৎ দেখে তার সামনে
কেউ কোথাও নিয়ে একজন শুয়ে আছে, হঠাৎ করে যখন সামনে গিয়ে দেখে আবার কেউ নেই, আবার পেছন দিকে গেছে, আবার এরকম শুয়ে আছে, আবার অদৃশ্য। 2-3 বার দেখে ঠাকুরকে প্রদক্ষিণ করে ওর কিন্তু কোনো ক্ষতি বা কিছু করেনি, সুসাহসী ছেলে, ও নমস্কার করে ওখান থেকে তারপর সে নিচে নেমে যায়। তা বলে ঘটনাচক্রে পুরোহিতকে জিজ্ঞেস করে যে শুনে বহুদিন আগের কথা, যে এখানে পেছন দিকে অনেকে গলায় দড়ি নানান রকম মারা গেছে, এইসব তাদের আত্মাগুলো নাকি এখানে ঘুরে বেড়ায়। তা সেই জন্যে আমি এটা একবার দেখার জন্য আমি যাই দাদার সঙ্গে এরকম একটা রাত্রিবেলা। তা এই রাত্রিবেলা যেতে যেতে যে অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি, অর্থাৎ তোমাদের ভালো লাগবে প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা। আমি কিন্তু রাত্রির মোটামুটি আজ থেকে আমি গেছি ওই মন্দিরের কথা বলি, প্রায় 15-16 বছর তো আগে হবেই। তা আমি ওই মন্দিরে যাই, তা গিয়ে ওই রাত্রিবেলা, এবার সেটা কিন্তু আবার একটু দেরিতে, প্রায় 9টা 15-20 বাজে আমরা মন্দিরে যাই। তা ঘুটঘুটে অন্ধকার। আমি দাদা বললো যে ঠিক আছে, আবার বললো তুমি একটা কাজ কর, তুমি মন্দিরে যাও, গিয়ে ধূপ দাও। মন্দিরে তো জনপ্রাণী তো নেই, পুরোহিত কবে মন্দির বন্ধ করে দিয়ে আছে, সামনে দেখা যাচ্ছে মন্দিরে এমনি যে লোহার গেট, সেখান থেকে মাকে দেখা যাচ্ছে। তা আমি বরাবরই ঠাকুরের দর্শন করে মাকে ধূপ দিয়ে আমরা মন্দির প্রদক্ষিণ করি। কি বলবো, মন্দির মায়ের সামনে যখন দর্শন করলাম, দিয়ে ধূপ দেখিয়ে মাকে প্রার্থনা জানিয়ে এবার আমি যখন প্রদক্ষিণ করছি মায়ের, আমরা জানি ঘুরতে যেই পেছন দিকতে যাবো, অর্থাৎ যেই জঙ্গলের দিকতে যাবার ঠিক আগের মতো শরীরটা আমার ভারী হয়ে যায়। কি অদ্ভুত জিনিস! এবার শরীরটা এতটা ভারী হয়ে যায় যেন রোমকূপগুলো খাড়া হয়ে যায়। আমার কোনো ঘটনা নয়, কারণ নয়, হঠাৎ করে আবার আমি যখন সামনে আসি আমি আবার শরীর নর্মাল হয়ে যায়। এইভাবে আমি 3 বার কিন্তু প্রদক্ষিণ করি মন্দিরটা, এবং যতবারই করি এই ঘটনার সম্মুখীন হই। যদিও সত্যি কথা বলতে কি আমি কিন্তু কোনো কিছু দেখিনি, কিন্তু শরীরে আমার একটা কিন্তু ক্রিয়া ঘটেছে, এটা আমি উপলব্ধি করতে পেরেছি। বন্ধুরা, আমি সেই ঘটনাটা সম্মুখীন হয়ে আমি দাদাকে গিয়ে বলি, তখন দাদা আমাকে যে গল্পটা আমায় তো বলেইছিল আগে, আমি তখন বললো না, যাই হোক, আমার মতে এখানে অ্যাকচুয়াল রাত্রিবেলা কেউ থাকে না, নানান ক্রিয়াকর্ম পেছন দিকে হয়, মা আছেন বলে তোমার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু এখানে না থাকাই ভালো। সঙ্গে সঙ্গে তখন বললো আমাকে ওই চলো তাহলে এবার আমাদের যা হ্যাঁ। তবে এখানে একটা কথা বলি, এখানে বাচ্চা কান্নার শব্দ এবং নানান রকম মানে ভয়ার্থ জিনিস ঘটে এই পেছন দিকটা মায়ের মন্দির পেছন দিকটা। যাই হোক, মা আছেন তাই সব রক্ষা, কোনো বিপদ হয়নি। ছোট গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে অবশ্যই তোমাদের সঙ্গে রাখো, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আবার নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আনবো, কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে। সত্যি ভূতের গল্পের পর্বে আরেকটি নতুন গল্প তোমাদের শোনালাম। তোমরা আশা করি ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও, আর অবশ্যই আমাকে তোমাদের সঙ্গে রেখো। এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।